আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুধ কলা দিয়ে কাল সাপ পুষিলে যা হয় সবলটা তো খাইতে হবেই। এতদিন আমরা ভেবেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জামাতের একটা সুসম্পর্ক আছে এবং জামাতের হয়তো বা বি টিম হিসাবে কাজ করছে, কিন্তু দেখি পোয়া 12, অর্থাৎ জামাতের বাস দেওয়া, তাদের কুকীর্তির কথা মানে স্মরণ করে দেওয়া, এগুলোর এখন পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিয়েছে হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং উপদেষ্টারা। কেন এ কথা বললাম? ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদকে প্রশ্ন করা হয়েছিল, ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমনাইপন্থীরা কত ভোট পাবে? তখন নাহিদ কি বলেছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আগের হিসাব এবার মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে মানুষের সমর্থন নেই, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিতে মানুষের সমর্থন নেই, ওই 2% 5% এরকম আছে আর কি। এই রাজনীতির ভবিষ্যৎও নেই বাংলাদেশে, বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারার সার্বজনীন ও গণতান্ত্রিক চরিত্রের দলকে মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। অর্থাৎ ওরা যে দল করছে ওই দলকেই জনগণ সমর্থন জানাবে এবং তাদেরকেই ভোট দিয়ে মানুষ তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবে। তাদের দ্বারা পরিচালিত হতে মানুষ এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং ধর্মীয় যে রাজনৈতিক দলগুলো আছে, হেফাজত বলেন, চরমনাই বলেন, তারপরে জামাত, বিশেষ করে তাদের প্রতি এখন মানুষের কোনো আস্থা নেই এবং এদেশে ইসলামিক রাজনীতি এটা চলে না। ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে। 1971 সালের পর থেকে এতকাল পরেও জামাত ইস্যুটি প্রাসঙ্গিক করে রাখা হয়েছে, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করে বক্তব্য দিচ্ছে। এই অভ্যুত্থানে অংশ নেওয়ায় তাদের বা জামাতের কাফফারা হয়েছে, মানে তাদের যে অপরাধ ছিল ওটার একটা কাফফারা হয়েছে। কাফফারা মানে বোঝেন কিনা জানি না, যে ওই আপনি রোজা রাখতে পারেননি তাহলে আপনি 60 জনকে খাওয়াই দিয়েছেন বা 30 দিন একজন ভিক্ষুককে খাওয়াইয়েছেন, এটারে কাফফারা বলে আর কি। যাক, এই ধরনের কাজ। কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে 71 একটি মীমাংসিত বিষয়, মানে এইটা তারা নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না, 71 বিরোধী অবস্থান নেবে না, এর নিশ্চয়তা তাদের দিতে হবে। এখন মূল নেতৃত্ব 71 নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে, বিতর্ক ছড়াচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে। আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। 71 আমাদের ভিত্তি, এটাই মূল কথা। তাহলে এখন উনি শুধু একা নয়, এদের মাহফুজ আলম তিনিও জামাতের এগেনস্টে কথা বলেছেন। তারপরে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো প্রকাশ্যে একবার বলেই দিয়েছে যে আমরা বাইনারি সিস্টেম চাই না, অর্থাৎ আওয়ামী লীগ এবং জামাত ভারতেরই হয়ে কাজ করে বা ভারত ধারার রাজনীতি তারা করে। নাইদ তো সুস্পষ্ট বলে দিয়েছে বাংলাদেশের ইসলামিস্ট অর্থাৎ ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক রাজনীতি মানুষ পছন্দ করে না, এগুলো চলবে না, এটা দিয়ে খুব সুবিধা করা যাবে না, তাদের উপর জনগণের আস্থা নেই, একটা বড় অংশ তাদেরকে আপনার চায় না বা তাদের ধারার রাজনীতি পছন্দ করে না। কি বুঝলেন? কিংস আমার একটা স্কুল আছে, তো স্কুলে যখন পেলেন আসারির আমি মাঝে মাঝে ক্লাসে যাই, বসে সিং 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 উই আর কিং অ্যান্ড নাও দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ ইজ দ্য কিং অফ দ্য পার্টি, মানে পার্টির কিং হয়েছে, কিংস পার্টি। কিংরা কখনো কারোর কৈফিয়ত দেয় না। আর আমি আর একটা কথা প্রায় বলি, পাওয়ার ক্রপস টেন্ড টু দ্য পাওয়ার। ক্ষমতা মানুষকে ক্ষমতাবান করে, অতিরিক্ত ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে। আমি আর একটা কথা প্রায় বলি, আপনি কাউকে ক্ষমতা দেন তাহলে তার চরিত্র কী
সেটা বুঝতে পারবেন, সেটা দেখতে পারবেন যে তিনি আসলে সৎ না অসৎ। আরে ভাই, ফকির তো বলবোই যে আমার প্রচুর টাকা হইলে আমি প্রচুর দান করতাম, কিন্তু ফকিরের টাকা হওয়ার পরে ফকিরের চেহারাটা কী হয় সেটা তো আগে দেখতে হবে। এই জন্য ছাত্ররা যেখানে পড়ালেখা করে একটা চাকরি পাইতো কিনা সেটাও সন্দেহ, কারণ ওনাদের মতো স্টুডেন্ট 30 লক্ষ বাংলাদেশে বেকার, তারা চাকরি বাকরি পাচ্ছে না। আর সেখানে তারা রাজকীয় মানে মন্ত্রীর প্রোটোকলে ঘুরছে, এবং শুধু মন্ত্রীর প্রোটোকল নয়, শুধু মন্ত্রীর পাওয়ার নয়, তারও মোর দ্যান দ্যাট, ওটা সে আরও একটু কিছু বেশি তারা ভোগ করছে। আর ওই ভোগ বিলাসিতায় যদি জামাত এখন মানে করেন ভাগ বাসাতে চায় বা জামাত নিতে চায়, তাহলে তো বিষয়টা ভালো দেখায় না। এই জন্য ওরা সব কিছু মিলায় সুন্দর করে বাঁশগিরি আইকুয়ালা সব কিছু রেডি করে রাখছে। বি রেডি টু সি দ্য রিয়েল সিনারি অফ দ্য স্টুডেন্টস, যে ওদের বাস্তব চরিত্র রূপ দেখার জন্য বাংলাদেশের সকল প্রাণী, সকল মানব জাতি রেডি থাকো। এবং আপনাদের এই নাইদের জামাত নিয়ে মন্তব্য সম্পর্কে কী ধারণা সেটা মন্তব্যে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।